আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি এলএলবি আইটিপি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে যারা পরীক্ষা দিবে তাদের সৌজন্যে একটা কোশ্চেন রেডি করছি, যেটা আমাদের 2026-এ যারা আইটিপি পরীক্ষা দিবে নভেম্বর অনওয়ার্ড, ডেট এখনও ফিক্সড হয়নি, তাদের সৌজন্যে ভিডিও লিঙ্কটা করা। তো আমি শুরু করলাম। শুরু হলো উৎস করের 5টা আসতে পারে একটা কোশ্চেন, যে উৎস করে আমরা যে সোর্স ট্যাক্স দিই, সোর্স ট্যাক্সের 5টা বাক্য লেখো। এবার আয়কর আইনে উৎস কর একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার সম্পর্কে 5টি বাক্য নির্মে প্রদান করা হলো। নাম্বার 1, সংজ্ঞা। উৎস কর হলো লেনদেনের সময় সরকার কর্তৃক নির্দিষ্ট হারে যে কর নির্দিষ্ট হারে কেটে নেওয়া হয়, যা সাধারণত বেতন, ঠিকাদারি বিল, ভাড়া, কমিশন, অন্যান্য আর্থিক লেনদেনের উপর প্রযোজ্য। এটা উৎসকরটা, এটা সংজ্ঞা গেল। 2 নম্বর হলো সর্বশেষ সংশোধন, কারেন্ট অ্যামেন্ডমেন্ট। যেটা সর্বশেষ সংশোধন হলো কি, উৎসকর কর্তনের হার ও ক্ষেত্র কিছুটা পরিবর্তন করা হয়েছে, যা যথা কিছু নতুন পেশা বা সেবা টিডিএসের আওতায় আনা হয়েছে, এবং করের রেট সামান্য বৃদ্ধি বা হ্রাস করা হয়েছে, সেটা ফলো করতে হবে। নাম্বার 3, উৎসকর সার্টিফিকেট। উৎসকর কর্তনের পর করদাতাকে একটা টিডিএস সার্টিফিকেট, যা পরবর্তী সময় আয়কর রিটার্ন জমা প্রদানকারীর সময় ব্যবহৃত হয়। টিডিএস একটা সার্টিফিকেট দিতে হয়, যেখানে কর কর্মকর্তার স্বাক্ষর লিপি থাকে বা উপকর কমিশনার স্বাক্ষর থাকে, সেরকম একটা সার্টিফিকেট দিতে হয়। অগ্রিম কর, অ্যাডভান্স ট্যাক্স। সরকার উৎসকর ব্যবস্থার মাধ্যমে আগাম কর সংগ্রহ করে যাতে কর ফাঁকি বা হ্রাস করা যায়, রাজস্ব আদায়ের প্রক্রিয়া মানে সহজ হয়, যাতে কর ফাঁকি হ্রাস করা যায় এবং রাজস্ব আদায় প্রক্রিয়াটা সহজ হয়। নাম্বার হলো জরিমানা। কোনো সময় যদি কোনো ব্যক্তি আয়কর উৎস কর না কেটে যথাসময়ে সরকারকে কর না প্রদান করে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে জরিমানা আইনগত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, যা আয়কর আইন 2023-এ উল্লেখ রয়েছে। এই একটা কোশ্চেন আসতে পারে উৎস করের উপর 5টা বাক্য। আরেকটা আসতে পারে দান কর, গিফট ট্যাক্স। আমরা যদি গিফট করি বা ট্যাক্স গিফট, এটা দান করের উপর 5টা বাক্য লিখ। দান কর হলো 5টা বাক্য নিম্ন। একটা হলো সংজ্ঞা, দান অর্থাৎ উপহার বা দান করা, অর্থকর বা শুল্ক। দান অর্থ হলো উপহার, আর কর অর্থ হলো শুল্ক। সুতরাং দান কর অর্থ হলো দানযোগ্য বস্তু বা সম্পদের উপর আরোপিত কর। নাম্বার 2 হলো দান করের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ গিফট ট্যাক্স। দান কর ধর্মীয়, সামাজিক, নৈতিক, মানবিক, আর্থিক, রাষ্ট্রীয় গুরুত্ব অপরিসীম। নাম্বার 3, দান করার উদ্দেশ্য, অবজেক্টিভ অফ দ্য গিফট ট্যাক্স। দান কর প্রদানের মাধ্যমে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং পূর্ণতা অর্জন, ধর্মীয় দায়িত্ব পালন করা হয় এবং আর্থিক ও পরিতৃপ্ত পাওয়া যায়। নাম্বার 4, দান কর বাধ্যতামূলক, অব্লিগেশন টু পে গিফট ট্যাক্স। দান কর ধর্মীয়ভাবে কোথাও বাধ্যতামূলক, আবার কোথাও ঐচ্ছিক, তবে নৈতিকভাবে তা মানবীয় দায়িত্ব হিসাবে গণ্য করা হয়। দান কর আরোপ, ইম্পোজিশন অফ গিফট ট্যাক্স। নাম্বার 5 নাম্বার, এটা পঞ্চম, সরকার সম্প্রতি উপহার পাওয়া সম্পদের উপর বিদেশ থেকে প্রাপ্ত মূল্যবান উপহারের উপর দান কর আরোপ করা হয়। সুতরাং আমরা দান করবো 5টা, আর হলো উৎস করবো 5টা বাক্য। এবার টিকা আকারে আসতে পারে, অথবা কোশ্চেন আকারে আসতে পারে আইটিপিতে। এই ভিডিওটার লিঙ্ক হলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আইটিপি এক্সাম যারা পরীক্ষা দিবে তাদের সৌজন্যে ভিডিওর লিঙ্কটা করা হলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।